ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েল সবসময় পেয়ে এসেছে পরাশক্তির পৃষ্ঠপোষকতা। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিরা অস্ত্র এবং অর্থ সব দিয়ে তো এই অন্যায় যুদ্ধে ইসরায়েলকে এগিয়েই রেখেছে, সেই সাথে ভেটো দেবার ক্ষমতারও করেছে যথাযথ ব্যবহার। তবে যুদ্ধের 6 মাস অতিবাহিত হবার পর এই পর্যায়ে এসে খুব বেশি লাভ হচ্ছে না ইসরায়েলের। তা বোঝা যাচ্ছে দফায় দফায় ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনগুলোর হামলা হওয়া থেকে। মুহুর্মুহু এই হামলায় বেশ নাজুক হয়ে পড়েছে ইসরায়েল। রয়টার্সের গত 5ই মে এক প্রতিবেদনে বলছে, দখলদার বাহিনীর 3 সৈন্য ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত হয়েছে। এই ঘটনা ঘটেছে গাজার দক্ষিণের শহর রাফাতে। রয়টার্সের প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত রবিবার এই একই জায়গাতে ইসরায়েলি দখলদার বাহিনী 19 জন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর সৈন্যদের ওপর এই হামলা এবং 3 জন সামরিক বাহিনীর সদস্যকে হত্যা করা মূলত এই 19 জনকে নির্বিচারে হত্যা করার প্রতিশোধ। ইসরায়েলি দখলদার বাহিনী নিশ্চিত করেছে যে তাদের 3 জন সদস্য নিহত হয়েছে, আর হামাসও ইতিমধ্যে এই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে যে তাদের উপর কম করে হলেও 10টি প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাসের সশস্ত্র বাহিনী। তারা আরও নিশ্চিত করেছে যে এই হামলায় তাদের 3 জন সৈন্যই শুধু নয়, আরও একটি সামরিক ঘাঁটিরও যথেষ্ট ক্ষতি হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বলে, রাফাতে এভাবে আমাদের উপর তারা হামলা করে অন্যায় করেছে। এটা সম্পূর্ণ একটি সন্ত্রাসী হামলা, আর তারা এভাবে হামলা করেছে মূলত রাফার মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে। আর এতে আবারও প্রমাণিত হয় যে হামাস এবং এদের সহযোগী সংগঠন আসলে সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু হামাস এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে যে তারা বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেদিন অর্থাৎ রবিবারে মধ্যরাতের ঠিক আগে রাফা শহরে আরেকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়। সেই হামলায় একটি শিশুসহ 9 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। তারা বলেছে যে নতুন ধর্মঘটের ফলে রবিবার মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 19 জনে দাঁড়িয়েছে। ইসরায়েল দক্ষিণ গাজা শহরে প্রবেশ করার এবং সেখানে হামাস বাহিনীকে বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারাও ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছে, কারণ এই অভিযান গাজায় ভঙ্গুর মানবিক প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে পারে এবং আরও অনেক জীবনকে বিপন্ন করতে পারে।